যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব ফাহিম রেজা ভাই সহ এখানে উপস্থিত গোলাপগঞ্জ এবং কুশিয়ারা পাড়ের কৃতি সন্তান জনাব আজিজুল হাসান মামা সহ এখানে উপস্থিত সিলেট জেলা যুব দলের সহসভাপতি আমার শ্রদ্ধে বড় ভাই জনাব সৈয়দ আহমদ সহ গোলাপগঞ্জ উপজেলা এবং শরীফগঞ্জ ইউনিয়ন যুব দল ছাত্র দলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই উপস্থিতি আমি দুটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো। এখানে তিনজন নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দিবেন। প্রিয় উপস্থিতি, দেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি যারা দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন মিথ্যা অপপ্রচার গায়ে দেওয়ার জন্য পাগল হয়ে আছে, আমি তাদের কিছু বলতে চাই। প্রিয় শিবিরের ভাইয়েরা, আপনারা যখন গোলাম আজম দেশের স্বীকৃতি না পাওয়ার জন্য বাইরে দেশে রিকোয়েস্ট করেছিল, তখন শহীদ হয়েছিলেন জিয়াউর রহমান নিজে অস্ত্র ধরে স্বাধীনতা অর্জন করেছিলেন। আপনারা কাকে কি বলবেন, কাকে কি উপহার দিলেন, একটু চিন্তা ভাবনা করবেন। শহীদ জিয়া কে ছিলেন, শহীদ জিয়া ইতিহাস কি ছিল, শহীদ জিয়ার আদর্শ কি ছিল, এইসব ভাবে এইসব বিবেচনা করে আপনারা বুঝে শুনে কথা বলবেন। বিএনপি 16 বছর কিভাবে পার করে এই জায়গায় এসেছে, এক একটা দিন এক একটা রাতের যে নির্মম অবস্থা যদি উপভোগ করতে, আজ এই দেশকে লীলাখেলা করতে না, রাষ্ট্রীয় রাজনীতি করতে না, আমি সবাইকে এই দুর্যোগকারীদের প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।